বহুমুখী প্রতিভার অধিকারী ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে মালদায় হয়ে গেল সলিল সমারোহ নামক এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি মালদার পক্ষ থেকে গত ৪ মে এবং ১১ মে দুদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমে। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিন রবিবার রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা সলিল চৌধুরীর লেখা গান, কবিতা, সলিল চৌধুরী কেন্দ্রিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিচারকদের নজর কাড়েন। এই প্রসঙ্গে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি মালদার সলিল সমারোহ নামক অনুষ্ঠানের সভাপতি ত্রিদীপ সান্যাল জানান, সলিল চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এই মানুষটির জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে প্রথমে জেলায় জেলায় প্রতিযোগিতামূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। এতে যারা বিজয়ী হবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এর উদ্দেশ্য একটাই, শতায়ু সলিল চৌধুরীর স্মৃতিকে প্রাণবন্ত এবং সজীব করে রাখা। এই বছরটা সলিল চৌধুরীর শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। এই উপলক্ষে রাজ্য স্তরে একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি একটা কার্যক্রমের অন্যতম হচ্ছে যে সলিল চৌধুরীর যে অগণন সৃষ্টি, মানে সলিল চৌধুরী তো শুধু রবীন্দ্র পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি সঙ্গীত পরিচালক শুধু বললেও বোধহয় কম বলা হয়, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক। সেটা একমাত্র তার পরিচয় নয়, অন্তত বাঙালির কাছে, কারণ তিনি একাধারে কবি, গণসঙ্গীতের স্রষ্টা তো বলাই যায় তাকে, কারণ যেভাবে তিনি গণসঙ্গীতকে সত্যিকারের বনের সঙ্গীত করেছেন সেটা বোধহয় সেকালে অন্যদের পক্ষে সেইভাবে সম্ভব হয়। আর তার অজস্র লেখা, তিনি সিনেমার চিত্রনাট্য লিখেছেন, বই লিখেছেন, অজস্র কবিতা তার আছে। মানে একটা বহুমুখী এইরকম একটা সৃষ্টিধর মানুষ বাঙালির কাছে একটা গর্বের বিষয়। তো আমরা যে প্রতিযোগিতা এখানে রাজ্য স্তরে হচ্ছে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে জেলা স্তর পর্যন্ত। আগে ঠিক হয়েছে প্রত্যেকটা জেলায় প্রতিযোগিতা হবে এবং তারপরে এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন বিভাগে বিজয়ী হবে তাদের নিয়ে রাজ্য স্তরে কলকাতায় একটা এই প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে সবই থাকছে সলিল চৌধুরীর সৃষ্টিভিত্তিক, মানে সলিল চৌধুরীর সুর করা গান, সলিল চৌধুরীর লেখা কবিতা, সলিল চৌধুরীর বিষয়ে বিতর্ক বলতে পারেন। যেমন আমাদের এখানে বিষয় ছিল গণসঙ্গীত আজকে বাংলা জনপ্রিয় সঙ্গীতগুলোর মধ্যে প্রাপ্ত, এর পক্ষে বিপক্ষে যে বক্তব্য। এছাড়া সলিল চৌধুরীকে নিয়ে একটা প্রবন্ধ রচনা এবং সলিল চৌধুরীর প্রতিকৃতি সেটা অঙ্কন প্রতিযোগিতার মধ্যে রাখা হয়েছে। এইরকম নৃত্য, গীত, অঙ্কন, বিতর্ক ইত্যাদি নানা বিভাগ, আবৃত্তি, নানা বিভাগে ঢেলে সাজানো হয়েছে প্রতিযোগিতার বিভিন্ন বিষয়। এই বিভিন্ন বিষয়গুলোকে কোনোটাতে এককভাবেও আছে, কোনোটা সমবেতভাবেও আছে। যেমন সলিল চৌধুরীর গানগুলো, মানে বিশেষ করে তার গণসঙ্গীতগুলো এককভাবেও একটা প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে, আবার সমবেতভাবে গণসঙ্গীত তারও একটা বিষয় রাখা হয়েছে। এইভাবে উদ্দেশ্যটা আর কিছুই নয়, এই শতায়ু সৃষ্টিধর মানুষটির সৃষ্টি যাতে আমরা না ভুলে যাই, 100 বছরের পরেও যাতে তার স্মৃতিকে আবার নতুন করে সজীব করে তোলা যায় বাঙালির কাছে, এটাকেই তুলে ধরা। আমাদের এখানে 500-র উপর প্রতিযোগিতা দুদিনে, কারণ আমাদের মালদায় জেলা স্তরে যে প্রতিযোগিতা হয়েছে সেটা এই মাসেরই 4 তারিখে হয়েছে আর আজকে 11 তারিখ। এই দুদিন ধরে মালদার রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম এই স্কুল প্রাঙ্গণে আমাদের সমস্ত প্রতিযোগিতার বিষয়গুলো হয়েছে এবং এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সেই সুযোগটা দিয়ে আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। মালদা টুডে।